নমস্কার বন্ধুরা, যতন খা পূর্ব ত্রিপুরায় ভোট হচ্ছে। যেমনভাবে পশ্চিম ত্রিপুরাতে ভোটের দিন প্রচুর পরিমাণে ভোট পড়েছিল এবং সারা ভারতবর্ষে প্রথম পর্বের ভোটে ত্রিপুরা 1 নম্বর হয়েছিল। সম্ভবত দ্বিতীয় পর্বের ভোটেও সারা ভারতবর্ষে ত্রিপুরাই অর্থাৎ পূর্ব ত্রিপুরাই 1 নম্বর পজিশন পাবে, কারণ প্রচুর সংখ্যক মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভোটের কেন্দ্রে গেছেন, লাইনে দাঁড়িয়ে গরমের মধ্যে ভোট দিচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, যদিও কোনো কোনো জায়গাতে ভোট বয়কটের কথা উঠে আসছে এবং সোশ্যাল মিডিয়াতে সেরকম ভিডিও দেখা যাচ্ছে। বিভিন্ন টিভি চ্যানেলের পর্দাতে ভোট বয়কটের কথা উঠে আসছে এবং দেখা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে কোনো কোনো কেন্দ্রে কোথাও কোথাও মানুষ রাস্তা অবরোধ করেছেন এবং এই অবরোধ বা ভোট বয়কট তাদের এখানে উপযুক্ত ডেভেলপমেন্ট না হওয়ার কারণে, রাস্তাঘাটের সমস্যা এবং অন্যান্য সমস্যার কারণে এগুলি হচ্ছে। এর ফলে কিন্তু এডিসির যারা পরিচালনা রয়েছেন এবং রাজ্য সরকারের যারা পরিচালনা রয়েছেন তাদের নেতৃত্ব, তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে খুব স্বাভাবিকভাবেই। কারণ মানুষ যদি ভোটের দিন যদি কোথাও ভোট বয়কট করে এবং তার কারণ হিসেবে যদি তারা অনুন্নয়নকে কারণ হিসেবে তুলে ধরে বা সেখানে রাস্তাঘাটের অভাব বা আরও নানান ধরনের সমস্যার কথা যদি তারা তুলে ধরে, তাহলে সেটা সরাসরি হিট করে গিয়ে রাজ্য সরকারের মানে যে দাবি, সেই দাবিতে। এবং এডিসির যারা পরিচালনায়, বিশেষ করে এডিসি এই জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলোর বিশেষ উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত, তার জন্য তার বাজেট রয়েছে, তার জন্য তার মেশিনারি রয়েছে, তার সাংবিধানিক অধিকার রয়েছে। তারপরেও যারা আপনার বড় বড় কথা বলেন, 70 বছরের কথা বলেন, যারা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল কি করেছে তার জবাব চান, তাদের অধীনে যেহেতু এডিসি এলাকাটি রয়েছে এবং এডিসির চালনায় যেহেতু তারা গত কয়েক বছর ধরে রয়েছেন, এডিসি বিজয় করে, সেহেতু এটা তারা কি করছেন, তারা কতটুকু করছেন সেই প্রশ্নটা মানুষের সামনে তুলে ধরে যখনই ভোট বয়কটের ব্যাপার আসে, রাস্তা অবরোধের ব্যাপার আসে ভোটের দিনে। এইরকম ঘটনা কিছু কিছু কোনো কোনো জায়গাতে মানুষের ভোট কেন্দ্রে ঝামেলা, যেগুলি পশ্চিম ত্রিপুরাতে হয়েছে কম বেশি, যেগুলি বিভিন্ন সময়ে নির্বাচনে দেখা গেছে, সেগুলি কম বেশি অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে। কিন্তু বহু জায়গাতে প্রপার এলাকাগুলোতে বিশেষ করে নিরাপত্তা বাহিনী এবং নির্বাচনী আধিকারিকদের কড়াকড়ির কথাও উঠে আসছে। যদিও প্রিসাইডিং অফিসার বোধহয় একজনকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা টিভিতে সংবাদে দেখলাম। কোনো কোনো জায়গাতে তো অতি উৎসাহিত হয়ে কিছু কিছু এরকম চ্যাংরা টাইপের কিছু লোক তো থাকেই, যারা বিভিন্ন দায়িত্ব পাওয়ার পরে, নির্বাচনের কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম দায়িত্ব পাওয়ার পরে তারা চ্যাংরামি করে। এরকম চ্যাংরাদেরকে সাসপেন্ড করা হয়েছে, অনেক চ্যাংরাকে সাসপেন্ড করা হয়েছে। আজকের দিনে কতজন এরকম চ্যাংরামি করে এবং চ্যাংরামি করার কারণে তাদেরকে সাসপেন্ড করা হয় সেটা আমরা সন্ধ্যাবেলার পরে জানতে পারবো। কারণ সন্ধ্যাবেলার পর নির্বাচন কমিশন থেকে যখন সার্বিক হিসাব দেওয়া হবে তখন কত পার্সেন্ট ভোট পড়েছে সেটাও যেমন জানা যাবে। তারপর কোথাও কোনো ঝামেলা হয়েছে কিনা সে তো আমরা মিডিয়ার মাধ্যমে জেনেই যাব যদি বড় ধরনের কোনো ঝামেলা হয়। আর চ্যাংরাদের সংখ্যা কত এটা জানতে পারবো আমরা সন্ধ্যার পরে, ধীরে ধীরে প্রকাশিত হবে। তবে প্রায় প্রত্যেকটি ভোট কেন্দ্রে, বিশেষ করে শহরে অঞ্চলগুলোতে, সে আমবাসা হোক, সে কমলপুর হোক, কুমারঘাট হোক, কৈলাসহর, তারপরে ধর্মনগর, পানিসাগর ইত্যাদি জায়গাগুলোতে, সাবরুম, তারপরে এরকম অমরপুর, এই জায়গাগুলোতে আপনার বিশাল লম্বা লম্বা লাইনের খবর আসছে। বিশেষ করে বাঙালি, তিপ্রাসা উভয় অংশের মানুষ, যেখানে যারা সংখ্যাগরিষ্ঠ বা যেখানে যারা ভোটার হিসেবে রয়েছেন, তারা সবাই বাড়ি থেকে বেরিয়েছেন, বিশাল অংশ তাদের বাড়ি থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে গেছেন, এরকম খবর আসছে। কিন্তু এখন এই বেশি ভোট দানের ফলে কার লাভ হবে, বিজেপির লাভ হবে না বিরোধী সিপিএমের লাভ হবে, সেটা অনেকেই সে নিয়ে কনফিউশনে। কারণ বিজেপির লোকদেরকেও তারা হাসি খুশি দেখছে, আবার সিপিএমের লোকদেরকেও হাসি খুশি দেখছে। যদিও সিপিএমের লোকরা নাকি অনেক জায়গাতে তাদের পোলিং এজেন্ট দিতে পারেননি,
এটা তাদের নিজেদের ব্যর্থতা না তাদেরকে বাধা দেওয়া হয়েছে সেটা পরবর্তী সময় সন্ধ্যা নাগাদ স্পষ্ট হবে। তবে এরকম খবর আসছে কোনো কোনো জায়গা থেকে, সে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সে সন্ধ্যার সময় একদম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু মানে আমি অনেক সাংবাদিকের সঙ্গে কথা বলেছি, সাংবাদিকরা কিন্তু একটা ব্যাপারে খুব কনফিউজড হয়ে গেছেন, যে তারা বলছে যে অদ্ভুত ব্যাপার, বিজেপির লোকদেরকে হাসি খুশি দেখা যাচ্ছে, আবার সিপিএমের লোকদেরকে হাসি খুশি দেখা যাচ্ছে। এখন সিপিএমের লোকরা কেন হাসি খুশি, বিজেপির লোকরা হাসি খুশি থাকবে এটা খুব স্বাভাবিক, কারণ বিজেপি গতবার জিতেছিল এই সিটটিতে, সুতরাং তাদের কনফিডেন্স থাকতেই পারে, হাই থাকাটাই খুব স্বাভাবিক। তাদের কাছে রাজ্য সরকার আছে, কেন্দ্র সরকার আছে, আরও অনেক কিছু আছে বলে অনেকে অভিযোগ করে। সে একদম কেউ কেউ তো বলে নির্বাচন কমিশনও তাদের, কেউ কেউ বলে ইডি সিবিআই পুলিশ টুলিশ ইত্যাদি আধা সামরিক বাহিনী সবই তাদের, এগুলি অভিযোগ হিসাবে বিভিন্ন জনে বলে। যাই হোক, সে আর একটা ব্যাপার, কিন্তু তাদের কনফিডেন্স হাই থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু সিপিএমের লোকরা কেন কনফিডেন্ট, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটা জিনিস বোঝা যায় যে সিপিএমের লোকরা নাকি অনেক জায়গাতে বলেছে যে দলবদল যেগুলো যে হয়েছে গত কয়েক মাস ধরে, বিশাল কোথাও 50 জন, কোথাও 100 জন, কোথাও 400-500 জন করে দলবদল হয়েছে, দলে দলে সিপিএম থেকে বিজেপিতে গিয়ে দলে দলে যোগ দিন করতে করতে বিজেপিতে গিয়ে যোগ দিয়েছে। সিপিএমের লোকরা এই দলবদলগুলোতে খুব খুশি, কারণ হলো তারা বলছে যে এর ফলে এই মানুষগুলো ভোট কেন্দ্রে যেতে পারবে, তারা ভোটটা দিতে পারবে। তারা যদি বিজেপিতে না যেত তাহলে তারা ভোট দিতে পারবে কিনা সে নিয়ে অনিশ্চয়তা থাকতো। যেহেতু তারা দল বদল করেছে সেহেতু তারা তো ভোটটা দিতে পারবে। তো তাদের ভোট দিতে পারাটা, সেই ক্ষেত্রে তাদের সিপিএমের লোকরা আর কি বিভিন্ন জায়গাতে তারা নাকি এটাকে একটা মানে ভালো বিষয় হিসেবে তারা দেখছেন। আর শহর অঞ্চলে, বিশেষ করে প্রপার অঞ্চলগুলোতে প্রচুর মানুষ ভোট দেওয়ার ফলেও তারা মানে খুশি আছেন, এর কথাগুলো তারা বলছে। আবার বিজেপির লোকরা বলছে মানুষ বেশি করে ভোট দিতে বেরিয়েছে মানে বিজেপি এর খুশির ব্যাপার, এই রকম কথাও বলছে। তো আদতেই কার খুশির আর কার কান্নার বিষয় সেটা তো নির্বাচনের আপনার ভোট গণনার পরে বলা যাবে কে হাসে আর কে কাঁদে। কিন্তু ভোট দিতে যে মানুষ বেরিয়েছে এর ফলে এইটাও একটা, এবং বিশাল সংখ্যক ভোট দিতে মানুষের বেরোনোর ফলে এটা একটা বড় উল্লেখযোগ্য বিষয়, এ ব্যাপারে কোনো ডাউট নাই। রিয়াং শরণার্থী শিবিরগুলোতেও নাকি ভোট হচ্ছে, কিন্তু সেখান থেকেও কিছু উল্টোপাল্টা খবর আসছে, অভিযোগের খবর আসছে আর কি। তো সেগুলো যতক্ষণ পর্যন্ত তার কনফার্মেশন না আসে ততক্ষণ পর্যন্ত ভিডিওতে না বলাই ভালো, তার কারণে বললাম না। তবে যারা যারা এখনও ভোট দিতে বেরোননি তাদের ভোটটা গিয়ে দিয়ে আসাই উচিত। বাকি তো বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য, অভিযোগ, পাল্টা অভিযোগ ইত্যাদি আমরা এরপরে শুনতেই পারবো, কিন্তু ভোটটা দিতে যাওয়া উচিত সবারই, যত বাধায় আসুক না কেন। ভোটটা দিলে ভোটের মাধ্যমে আপনি আপনার মতটাকে সঠিকভাবে প্রকাশ করতে পারবেন। যেখানে যারা ভোট বয়কটের ডাক দিয়েছেন বলে শোনা যাচ্ছে, সেখানে তাদেরকেও আমি বলবো এই ভিডিওর মাধ্যমে, বয়কট না করে ভোট না দেওয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী হলো ভোট দেয়া। ভোটটা আপনারা তাদেরকেই দেবেন যাদের প্রতি আপনাদের বিশ্বাস রয়েছে, তাদেরকে হয়তো দেবেন না, তাদের প্রতি আপনাদের বিশ্বাস নাই। এখন সেটা কোন দলের প্রতি বিশ্বাস, কোন দলের প্রতি বিশ্বাস নাই সেটা তো আমরা বলতে পারবো না এক্ষেত্রে, এই ভিডিওতে আমি বলবোও না। তবে ডেফিনেটলি বলবো ভোট দেওয়া উচিত। ভোট দেওয়ার মাধ্যমে যে ক্ষোভের বহিঃপ্রকাশ যখন গণনায় বেরিয়ে আসবে যে এখানকার এই বুথ কেন্দ্রের ম্যাক্সিমাম মানুষ অমুক পার্টিকে ভোট দিয়েছে, তখন তার বিপরীত পার্টির লোকরা অতি অবশ্যই তারা তখন একটা মেসেজ পেয়ে যাবেন যে এখানকার অধিকাংশ ভোটার তাদের ওপর অসন্তুষ্ট। আর যারা ওই বেশিরভাগ ভোট পাবে তারা বুঝতে পারবে যে তাদের ওপর বিশ্বাস রেখেছে, সুতরাং তাদের আগামী দিনে দায়িত্ব অনেক বেশি। তো এই বার্তাটা অনেক স্পষ্টভাবে দিতে পারবেন যদি আপনি ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা প্রদান করেন। এই কাজটা করাটাই বোধহয় যথার্থ হবে। এই আবেদন সবার কাছে রইল। বাকি বিকালবেলা তো আমরা আরও বিস্তারিতভাবে বলতে পারবো ভোট কেমন হলো, কোথায় কি হলো ইত্যাদি ইত্যাদি। ভালো থাকবেন সবাই। নমস্কার। যতন খুলুম খা।